আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল লিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। সো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিঠা। মূলত ঈদকে কেন্দ্র করে পিঠা উৎসব, হ্যাঁ, পিঠা বানানোর আয়োজন। এই মনে করেন এটা এই যে ডিজাইন সুন্দর মোটামুটি। আচ্ছা, এটা ই দিয়া করছো? আলা চাল না সিদ্ধ চাল? সিদ্ধ আর আওলা একসাথে মিক্স। সো মোটামুটি সুন্দর হয়েছে পিঠা। কেমন সাদা সাদা দেওয়া যায় আবার? এগুলো কি হয়েছে না নাকি আরো বাজা লইলে নাকি? এই যে এই পিঠাটা বাজা সুন্দর দেওয়া যায়। হ্যাঁ, একবার চার চারটা একরকম সমান হয়েছে। ওটা কি ওই যে কায়ের কারণে মনে হয়? না তেল পুড়ে যায়। ও আচ্ছা, ও কড়াইয়ের মধ্যে তেল কমে গেলে তারপরে এই যে এটা আমি বানাইছি। এটা তো অর্ধেক রিমি বানাইছে। এটা মাঝখানে একটুকু রিমি বানাইছে, তারপরে সাইডের একটা পাতা আর ডিজাইনটা আমি দিছি। হ্যাঁ, এটাও আমি বানাইছি। এটা একবারে সাদা দেখা যায়। তো এগুলো কি আবার অনেক শুকাইবা? না খালি পরে বাজারে একদিন আগে তা তিতে হইতো না? না শুকাইলে তিতে হয়ে যাবো। না অনেক হুইম পর্যন্ত বাজি অন মস্ত খালি ডিপার ধইরা পলিথিনে ভরে রেখে দিন, পরে ঈদের আগের দিন খালি একটু গরম করে খালি বাজা দিন। আচ্ছা, এটা মূলত এই পিঠাটা, সম্পূর্ণ পিঠাটা এই মিঠাইয়ের মধ্যে ডুবাই রাখা হয় আর কি। মিঠাই এই, হ্যাঁ। তো আপনার এলাকায় এরকমভাবে পিঠা তৈরি করা হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সো ভিডিওটা এই পর্যন্তই। এগুলা কাইডা করছো কেমনে? কাইডা গরম পানি, প্রথম গরম পানি আর গরম পানি কইরা লবণ দিয়া তারপর ওই আওলা চাল আর সিদ্ধ চালের গুঁড়িটা ডাইলা দিছো। তেল দেওয়া লাগছে পরে ওই টাইমে? আচ্ছা, ডাইলা লাড়তে লাড়তে এটা ইয়ে গেছে। পরে খালি ওই যে এই আটার যে গোলাটা ওটার মতো করে পরে খালি রুটির মতো করে গোল করে বেলা তারপরে এটার উপরে ডিজাইন দেওয়া হয়েছে। বলতো এটা রুটির মতো পাতলা না আর কি, একটু মোটা পুরুত্ব। তো এরকমই। তো মাঝে মাঝে পিঠাগুলো সুন্দর হয়েছে, একটা ডিজাইন ফুটে উঠছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।